আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ৪র্থ শ্রেণী থেকে ৩১টি পদে জনবল লোক নেওয়া হবে। এখানে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশের সকল জেলাতে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা কি আবেদন করবেন, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা কি লাগবে আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু প্রায় ৩০০ প্লাসের মতো এখানে আপনাদের লোক নেওয়া হবে, পদের সংখ্যা রয়েছে এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়ে আলোচনা করব এবং এখানে আপনার আবেদন শুরু কবে শেষ কবে তা নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে সদর দপ্তর খিলগাঁও ঢাকা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৬শে ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু আপনাদের প্রায় অনেকগুলো পদ রয়েছে। এখানে প্রায় ৩০টা মতন পদ রয়েছে, তাহলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। ৩১টা পদ রয়েছে, 31টা পদে কিন্তু আপনাদের পদের সংখ্যা অনেকগুলো রয়েছে। চলুন দেখি এখানে আপনার অনলাইনে আবেদন শুরু কবে এবং শেষ কবে। এখানে দেখতে পাচ্ছেন ফর্মগুলো এই ওয়েবসাইটে যাই কিন্তু একটা ফর্ম পূরণ করে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বয়স কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে আবেদন শেষ সময় কিন্তু 20শে মার্চ 2025 সাল পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কি নিয়োগের জন্য কোন পদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে এবং কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, কি যোগ্যতা লাগবে এখানে দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমি চলুন আপনারা কোন পদে আপনারা আবেদন করতে পারবেন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন নিচ থেকে শুরু করছি। এখানে অফিস সহায়ক নিবে 20তম গ্রেডে এখানে ৮,২৫০ টাকাতে 20,০০০। এখানে 10 টাকা কিন্তু এখানে বেতন স্কেল দেওয়া হবে এবং 24 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং বাইসাইকেল চালানোর অবশ্যই থাকতে হবে, অর্থাৎ সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী এখানে 20তম গ্রেডে এখানে 4 জন লোক নেওয়া হবে। এখানে আপনারা 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ অবশ্যই 30/32 ইঞ্চি হতে হবে এবং সুষম দেহের অধিকারী হতে হবে। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার পরিচ্ছন্ন কর্মী এখানে নিবে, এটা 20তম গ্রেডে এখানে 2 জন লোক নেওয়া হবে। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ। এখানেও কিন্তু আপনার 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাবুর্চি নিবে 4 জন, মালি নিবে 3 জন, ওয়াইল্ডম্যান নেবে 2 জন। এগুলো সবগুলো কিন্তু 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে লস্কর নিবে, এটাও 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এনসি নিবেন এখানে 19তম গ্রেডে এখানে 2 জন লোক নেওয়া হবে। এটা কিন্তু এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে টেলডর নিবে এখানে 19তম গ্রেডে, এখানেও আপনাদের 3 জন লোক নেবে। এটা কিন্তু 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মহিলা ব্যান্ড নিবে এখানে 19তম গ্রেডে এখানে 18 জন লোক নেবে। এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং মহিলাদের কিন্তু উচ্চতা কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। এবং এখানে বলা হয়েছে নিয়োগ বিধি অনুযায়ী এই পদের জন্য শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধু মহিলাদের ক্ষেত্রে এই পদগুলোতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এইটা তারপর এখানে ব্যাটসম্যান, এটাও পুরুষদের ক্ষেত্রে এখানে ব্যাটসম্যান যারা আছে তাদের পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা বুকের মাপ অবশ্যই 30/32 ইঞ্চি হতে হবে। এটা কিন্তু 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য এটা কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোয়ার্টার মাস্টার এখানে আপনারা 19তম গ্রেডে এখানে 3 জন লোক নেবে। এখানে আপনারা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামুনিশন এনসি, এখানেও আপনাদের 1 জন লোক নেবে। এখানেও আপনারা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে রেজিমেন্টাল পুলিশ, তারপরে গার্ড সিপাহী নিবে। তারপর এখানে পেইন্টার, সুতধরা, তারপর এখানে বলা হয়েছে সূত্রধরা, তারপর এখানে বলা হয়েছে মেনশন, তারপর এখানে সিগন্যাল অপারেটর। এগুলো কিন্তু সবগুলোতে আপনারা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বা 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে বুক মেকার, ইলেকট্রিশিয়ান, আউটবোর্ড মাস্টার ড্রাইভার, এগুলো কিন্তু আপনার এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বুক মেকার কিন্তু 8ম শ্রেণী পাস হলে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং আউটবোর্ড মোটর ড্রাইভার এটা কিন্তু আপনার 16তম গ্রেড, এখানেও আপনার 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মহিলা আনসার কিন্তু আপনার 48 জন লোক নেওয়া হবে। এখানে আপনার মহিলাদের আনসারদের ক্ষেত্রে কিন্তু 5 ফুট কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা হতে হবে, তাহলে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন। মহিলা আনসার কিন্তু আপনার কিন্তু
সকল সুযোগ সুবিধাই রয়েছে, এটা 28তম গ্রেডে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিউইং, এখানে বলা হয়েছে ইন্সপেক্টর, এখানে আপনাদের বলা হয়েছে 16তম গ্রেডে, এখানে একজন লোক নেবে। এখানে আপনাদের এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী, এখানে একজন লোক নেবে, এটা 20তম গ্রেডে। এটা অফিস ক্লার্ক বা যেটা আপনি বুঝেন, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা এসএসসি পাস করছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ 20/20 থাকতে হবে, বাংলা ও ইংলিশে। তারপর একটা নিবে প্রুফ রিডার, এখানে আপনার 16তম গ্রেড, এখানে একজন লোক নেবে। এখানেও আপনাদের এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নিবে পোস্টিং সহকারী, তারপর উপজেলা থানা মহিলা প্রশিক্ষকা, এখানে আপনাদের এসএসসি পাস হলে কিন্তু সবাই আবেদন করতে পারবেন। এবং উপজেলা থানা মহিলা প্রশিক্ষকা, এখানে কিন্তু শুধুমাত্র মহিলা, শুধু দেওয়া আছে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন থানা উপজেলা প্রশিক্ষক, এখানে আপনার 16তম গ্রেড, এখানে 21 জন লোক নেওয়া হবে এবং এখানে মহিলাদের ক্ষেত্রে 71 জন লোক নেওয়া হবে। মহিলা প্রশিক্ষাতে 71 জন এবং পুরুষ প্রশিক্ষকের ক্ষেত্রে এখানে 21 জন লোক নেওয়া হবে। পুরুষদের ক্ষেত্রে এখানে কিন্তু পাসপোর্ট 4 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং অবশ্যই 30/32 ইঞ্চি হতে হবে বুকের মাপ। তারপর এখানে নেবে 7 মুদ্রকী কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে, এখানে একজন লোক নেওয়া হবে। এখানে আপনার কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবে দেখতে পাচ্ছেন এটা সার্টিফিকেট কম্পিউটার অপারেটর, এখানে আপনার 13তম গ্রেডে, এখানে আপনার 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল ধরা হবে। এখানে একজন লোক নেওয়া হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কমপক্ষে শুধুমাত্র একজন লোক হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে একজন আবেদন করতে পারবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং স্বাক্ষরলিপি প্রতি মিনিটে 50 বাই ইংরেজিতে 80 শব্দ আনতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাত মুক্ত নির্মিত পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের পর্ষে বর্ণিত। এখানে যোগ্য সম্পন্ন সকল প্রার্থীদের এবং প্রকৃত নাগরিকের নিকট অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। এটা কিন্তু আপনারা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। বিশাল একটি সার্কুলার দেওয়া হয়েছে, বিশাল একটি লিঙ্কে অনলাইনে কিভাবে আবেদন করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে যাবেন, answerbdb.gov.bd ওয়েবসাইটে যায় কিন্তু আপনারা অনলাইনে ইজিভাবে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু 3য় ও 4র্থ শ্রেণী নিয়োগ দেওয়া হয়েছে। এবং এখানে আপনার 1 থেকে 10তম গ্রেডে যারা আছে, 1 থেকে 10 নম্বর সিরিয়ালে যারা আছেন তারা 100 টাকা আপনাদের আবেদন করতে লাগবে এবং এখানে 11 থেকে 31 যারা আছে তারা 50 টাকা হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত কোনো জটিলতা হলে কিন্তু আপনারা এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারেন। এবং আবেদন করার সময় কি লাগবে এবং পরীক্ষার সময় কি লাগবে, এখানে 2 কপি ছবি কি লাগবে, এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। আমি আর ভিডিওটা লং করব না। আর আমার ভিডিও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই সার্কুলার নিয়ে যদি কোনো জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।